যাচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে রাখি পূর্ণিমার ব্লগ। রাখি পূর্ণিমাটা দুদিন আগেই চলে গেছে, কিন্তু এডিট করার সময় আমি পাইনি, কারণ এতই কাজে ব্যস্ত। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করা যাক। যে রাখি পরাবে তাকে দিয়ে কি কাজ করাচ্ছে, কি হলো মুখটা দেখা, লজ্জা। সকালে ঘুম থেকে উঠেই আমাদের কাজ থাকে হচ্ছে সংসারে, যেগুলো হচ্ছে রান্না, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সব কাজ। এই ধরনের কাজ প্রতিটা সংসারেই থাকে। আর এই যে যিনি হচ্ছেন রাখি পরবেন, তিনি সকালবেলা উঠেই মুখ গোমড়া করে বসে আছেন। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল। তারপরে ফ্রেশ হয়ে চান টান করে কাজ টাজ ছেড়ে যে আরেকজন চলে এসছে রাখি পরানোর জন্যে। ও একজন ব্লগার, অভিজিৎ জয়তী লাইফস্টাইল হচ্ছে চ্যানেলের নাম। আর বলতে বলতে আরও একজন চলে এসছে, এটা হচ্ছে আমার ভিক্ষা বাবার মেয়ে, মানে আমার না ঠিক, মানে আমার হাজব্যান্ডের ভিক্ষা বাবার মেয়ে আলো। ও প্রত্যেক বছর রাখি পরায়। আর তারপরে এখানে এরা দুই বোন রেডি হয়ে নিয়েছে, আরও একজনকে রাখি পরাতে যাবে, সেটা হচ্ছে আমার পাশের বাড়ির বড়দা, মানে যার বিয়ের ব্লগটা আমি কিছুদিন আগেই পোস্ট করেছিলাম। আর বলতে বলতে চলেও এসেছি এখানে। আর এখানে এসে দেখো তার মুখে কি হাসি, কারণ সে রাখি পূর্ণিমায় রাখি পরবে বোনেদের কাছে, তাই জন্য তার হাসি আর থামছে না। আর এখানে বৌদি অলরেডি ক্যামেরা নিয়ে রেডি, আমিও তো ক্যামেরা নিয়ে রেডি অল টাইম থাকি। আর এখানে এরা একটু ঢং করছিল। আমি যেহেতু শুধুমাত্র ক্যামেরাম্যানেরই কাজ করেছি, তাই আমার চাপটা একটু কম। ওরা মিষ্টি রেডি করেছে, ওরা জায়গা রেডি করেছে যেখানে বসে দাদা রাখি পরবে, আর আমি শুধুমাত্র ক্যামেরাম্যানের কাজ করেছি। যেহেতু ব্লগটা আমি বানাচ্ছি, তাই আমাকে তো ক্যামেরাম্যানগিরি করতেই হবে। আর এখানে অলরেডি বসে পড়েছে রাখি পরাতে। কি সুন্দর করে রাখি পরাতে দেখো। কাজ যদি আমার দাদা থাকতো তাহলে আমিও একটু রাখি পরাতে পারতাম। কিন্তু বিশ্বাস করো, একদিকে ভালোই হয়েছে যে আমার কোনো দাদা নেই। আমরা হচ্ছে দুই বোন, আমি ছোটো বোন, আমার দিদি আছে বড়, সে কলকাতাতেই থাকে, মানে আমার মায়ের বাড়ির কিছুটা পরেই। খালি আমিই যা দূরে বিয়ে করে চলে এসেছি। দাদা যেরকম থাকলে ভালো লাগে, আবার দাদা থাকলে আবার খারাপও লাগে। তার কারণ হচ্ছে, যেমন দাদা থাকলে দাদা দিন রাত বকাবকি করবে, কোথায় যাচ্ছি, কোথায় কি করছি কি না করছি সব খোঁজ খবর রাখবে। অনেক দাদা আবার মারেও বোনদেরকে, শাসনও করে। আমার আবার সেটা পছন্দ না একটু, কারণ আমি নিজের চোখে যা দেখতে পাই আমার ননদকে আমার বর ভালোই শাসন করে, সেটা আমার পছন্দ না। কিন্তু আমার দিদিভাইও আমাকে শাসন করতো। এখন যেহেতু দুই বোনের বিয়ে হয়ে গেছে, তাই এখন শাসন অতটা নেই। যতই হোক, মাকে দিদিভাইকে একটু একটু ভয় আমি পাই এখনও অবধি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে দেখো আমার মেয়ে এখানে অলরেডি ঘুম থেকে উঠে চলে এসছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা এখানে এসেছিলাম রাখি পরাতে, কিন্তু রাখি পরাতে পরাতে দেখছি অলরেডি আমার মেয়ে ঘুম থেকে উঠে চলে এসছে। ডাকো ডাকো। আর ইনি হচ্ছেন এই বাড়ির আরো একজন মেম্বার, এর নাম হচ্ছে লিও। আমরা একে যা ভয় পাই, এর ভয় এই বাড়িতে ঢুকতেও আমাদের ভয় লাগে। স্বাভাবিক, যতই হোক ভয় তো লাগেই। ডাকা পাপা পাপা পাপা। তারপরে রাখিটাকে পরিয়ে চলে এসেছিলাম নিজেদের বাড়িতে। আর নিজেদের বাড়িতে এসেই বসে পড়েছিলাম খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবার একটা রাখি পূর্ণিমার পর্ব আছে, চলো সেটাও দেখা যাক। বেচারা তিন বোন সকাল থেকে বসে আছে নিজের দাদাকে কখন রাখি পরাবে, তার তো আর সময় ওঠেনি। তাই জন্য বিকেল 5টার পরে সময় হয়েছে, তখন বসেছে এরা সবাই মিলে রাখি পরাতে। ছিল হচ্ছে আলো, আমার দুই ননদ রাখি পরাচ্ছে। আর যেটা বললাম, আমার তো ক্যামেরাম্যানের কাজ, শুধু ক্যামেরাম্যানগিরিই করে গেছে সারাটা দিন। কারোর মনে নেই যে আমাকেও রাখি পরাতে হবে, কাউকে বলিও নি। যাই হোক, আর এখানে দেখো পরপর তিনজনে অলরেডি রাখি পরিয়ে নিয়েছে। আর আমাদের আলো গিফট নিয়ে এসছে তার দাদার জন্যে 5খানা চকলেট। কত সুন্দর তাই না? দাদারা 5টা চকলেট পাচ্ছে, আর দাদাদের পকেট থেকে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে। আমার মেয়েকেও সবাই মিলে রাখি পরিয়েছিল, দেখেও ভালো লাগছে। যাই হোক, রাখি পূর্ণিমা সারাটা দিন দারুণ কাটলো। আর তারপরে লাস্টে হচ্ছে আমার মেয়ের এই নৃত্য, গান চালিয়েছি, সে কি নাচ, নাচানাচি করে ভালোই গেল সেদিনকার দিনটা। আর আমার তো মনে একটু দুঃখ ছিল যে আমার দাদা থাকলে হয়তো আমিও রাখি পরাতে পারতাম, বাট নেই, কিছু করার নেই। যাই হোক, মনে ভেবে দুঃখ করেও লাভ নেই। তাহলে বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো।
নতুন চ্যানেল, অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে।